তোমরা সবাই কেমন আছো? আমাদের বাড়ির কাছে পলাশী এক ঐতিহাসিক স্থান, যেখানে পলাশীর যুদ্ধ সংগঠিত হয়েছিল। কিন্তু এত বছরের মধ্যে এই প্রথমবার গেছিলাম গত পরশুদিন। 1757 সালের 23শে জুন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে পলাশীর যুদ্ধ সংগঠিত হয়েছিল। পলাশীর উপর দিয়ে বহরমপুর যেতে হয়। তাই আমার হাজবেন্ড বলল, তাহলে আজ পলাশীতে ওই ঐতিহাসিক স্থানেই যাব। তাই যাবার পথেই পলাশীর স্মৃতিসৌধর যে বড় উঁচু গেট করা আছে ওইখান দিয়ে সোজা গাড়ি নিয়ে চললাম। দুই ধারে সারিবদ্ধ আম গাছ। অনেকটা যাবার পর সামনেই দেখলাম একটি স্মৃতিসৌধ তৈরি করা আছে। নেমে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম এবং ভাবলাম, আমরাও তো ইতিহাসে পড়েছি এই পলাশীর যুদ্ধের কথা, অথচ বাড়ির এত কাছে আজ সেই স্থানেই দাঁড়িয়ে দেখছি। তারপর আবার ওইখান থেকে ব্যাক করে বহরমপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। যে জন্য গেছিলাম সেটা পরে একদিন বলবো। আজ অবশ্য আমি আমার বড় বৌমার দেওয়া পয়লা বৈশাখের চুড়িদারটা পরেই বেরিয়ে পড়েছিলাম। তারপরে যে উদ্দেশ্যে গেছিলাম সেই কাজ সেরে গঙ্গার ঘাটে আসলাম। কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম কিভাবে এই জলের স্রোত বয়ে চলেছে, কোনো বাধা বিপত্তি না মেনে। কয়েক বছর আগে যখন উত্তরপাড়ায় থাকতাম তখন দোলতলা ঘাটে গিয়ে মাঝে মধ্যে বসতাম। দুই ছেলে তখন অবশ্য অনেক ছোট ছিল। ওদের দুহাত ধরে নিয়ে গিয়ে বসতাম। তাকালেই সামনে ওপারে দক্ষিণেশ্বরে মায়ের মন্দির দেখা যেত। খুব ভালো লাগতো। কোনো বিশেষ বিশেষ দিনে, শিবরাত্রি, পৌষ সংক্রান্তি, দোলতলা ঘাটে গিয়ে স্নানও করে আসতাম। সেই সময়গুলো কিন্তু খুব ভালোভাবেই কেটেছে। গঙ্গার ধারে লিটল ফ্লাওয়ার স্কুল, দুই ছেলেই পড়তো। আমার দুই ছেলে 2 বছরের ছোট বড়। বড় ছেলে তখন স্ট্যান্ডার্ড 1-এ পড়তো। দুজনার 2 টাইমেই ছুটি হতো, দিয়েও আসতে হতো আবার নিয়েও আসতে হতো। ওর বাবা, আমার হাজবেন্ড, রানাঘাটে সেই সময় ডিউটি করত। আমার দুই ছেলের শিশু বয়সটা ওইখানে খুব ভালোভাবেই কেটেছে। আমি চলে আসার পরও প্রতি বছর যে পুজোর সময় ম্যাগাজিনটা বেরোতো তাতে আমার দুই ছেলের নাম লেখা থাকতো, রিতম, রৌনক। যাক, অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও ভালো থেকো।